নারে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আজ আমরা ইতিহাসের পাতায় একটি অসাধারণ মুসলিম সাম্রাজ্যের গল্প নিয়ে কথা বলবো। সেলজুক সাম্রাজ্য। এটি ইসলামের ইতিহাসে এক শক্তিশালী ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সাম্রাজ্য, যা মধ্য এশিয়ার তুর্কি অঞ্চলে ১১তম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। চলুন ধাপে ধাপে আমরা জানব কিভাবে এই সাম্রাজ্য গড়ে উঠল। সেলজুকরা মূলত তুর্কি বংশের যোদ্ধা জনগণ। ১০৩৭ খ্রিস্টাব্দে তুরিল বেগ নামে একজন সাহসী সেনাপতি এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাদের লক্ষ্য ছিল ইসলামের ভূমি সংরক্ষণ ও শাসন ব্যবস্থা শক্তিশালী করা। সেলজুকরা বাগদাদের খলিফাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে ইসলামের রাজনৈতিক শক্তিকে একত্রিত করে। সেলজুক সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সুসংগঠিত। তুরিল বেগ এবং তার উত্তরসূরিরা প্রদেশগুলোতে গভর্নর নিয়োগ করতেন। এই প্রদেশগুলো স্বাধীনভাবে প্রশাসন চালাতে পারলেও সাম্রাজ্যের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সবসময় শক্তিশালী ছিল। তাদের নীতি ছিল ন্যায় বিচার, কর্পোরেট ও সাময়িক সংহতি বজায় রাখা। সেলজুকরা শুধু শক্তি দিয়ে রাজত্ব করেননি, তারা শিক্ষা ও সংস্কৃতিরও প্রচার করেন। নিশাপুর মাদ্রাসা ও ঘোরাসান অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়। ইসলামী বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য ও স্থাপত্যে তারা উল্লেখযোগ্য অবদান রাখেন। সেলজুকদের সময় ইসলামী শিক্ষার কেন্দ্রগুলো সমৃদ্ধ হয়ে ওঠে, যা পরবর্তী মুসলিম সভ্যতার ভিত্তি স্থাপন করে। পর্ব একে আমরা দেখলাম কিভাবে সেলজুক সাম্রাজ্যের সূচনা হয় এবং তারা ইসলামের রাজনৈতিক শক্তি ও সাংস্কৃতিক শক্তিকে শক্তিশালী করে। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে সেলজুকরা নিজেদের সাম্রাজ্য প্রসারিত করেছিল, তাদের সেনা কৌশল ও কোর্সের যুদ্ধের সময় তাদের ভূমিকা। সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।